সো দেখেন কত পিপি আমার এখানে প্রফিট হয়েছে, আমার একেবারে নিচে থেকে কই পর্যন্ত আমার ক্যান্ডেল চলে গেছে। এবং আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আমার অনেকগুলো লস হওয়ার পরেও আমি প্রফিটে থাকি, বা লস হওয়ার পরে এই ম্যানেজমেন্টটা কীভাবে করি যাতে করে আমার যতই লস হোক না কেন আমি একটা ট্রেড প্রফিট হলে বাকি ট্রেডগুলো আমার প্রফিটেবল থাকবে। সো এই টেকনিকটা এর আগেও আমি শেয়ার করছি মানি ম্যানেজমেন্টের। আজকে আমি আপনারাও দেখাবো, অনেকের এইটা হচ্ছে পাচ্ছেন না বা এই শিটও পাচ্ছেন না, সেই ক্ষেত্রে এটাও আপনাদের দেখাই দেবো, বা কীভাবে কাজ করে। অনেকের কাছে শিট আছে বাট কীভাবে কাজ করে বুঝতে পারতেছেন না। সো আজকে মানি ম্যানেজমেন্টে আমি এই শিটটা দেবো, এরপরে আমি পর্যায়ক্রমে অনেকগুলো শিট আছে মানি ম্যানেজমেন্টের। সো সবগুলো ওয়ে আপনাদের দেখাই দেবো, যেটা আপনাদের কাছে সবচেয়ে বেশি সুইটেবল মনে হয়, যেটা আপনি মনে হয় যে আপনি প্রফিটেবল থাকতে পারবেন, আপনি সেটাই ইউজ করবেন। আমি প্রত্যেকটা শিটের রিস্কি পয়েন্টগুলোও বলে দেবো যে কী কী রিস্ক থাকতে পারে। সো এইগুলো যদি আপনারা প্রপারভাবে ম্যানেজ করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের 2-4টা ট্রেড লস হয়ে গেলেও বাকি ট্রেড মানে একটা ট্রেড প্রফিট হলে বাকিগুলো প্রফিটেবল থাকবেন। ওকে, সো কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আমরা মার্কেটে। এই মুহূর্তে আমি যদি আপনাদের দেখাই, আমার ব্যালেন্স কিন্তু একবারে জিরো, আমি আজকে কোনো ট্রেড করি নাই। সো প্রথমে আমরা কিছু ট্রেড করার চেষ্টা করব, যদি আমাদের লস হয়ে যায় আমরা সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টটা দেখাই দেবো ইনশাল্লাহ। সো এখান থেকে আপের জন্য একটা অপরচুনিটি নিলাম, যেহেতু মার্কেটের আপ ট্রেন্ড এবং নেক্সট টার্গেট আপের দিকে চান্স আছে আরও আপে যাওয়ার, সেই ক্ষেত্রে আমি একটা ট্রেড আপের জন্য রেট প্লেস করেছি, কিন্তু লাস্ট মোমেন্টে আমার ট্রেডটা রিফান্ড হয়েছে, আমার লস হয় নাই। সো ব্যাপার না, আমি ইনশাল্লাহ নেক্সট ট্রেডের জন্য ওয়েট করতেছি, দেখা যাক। আমি এখান থেকে আবার 2টা রেট প্লেস করলাম, যেহেতু আপ ট্রেন্ড মার্কেট এখন পর্যন্ত নিউ লো ক্রিয়েট করতে পারে নাই, সো এটা নিউ হাই ক্রিয়েট করার চান্স আছে। এই জন্য 2টা গ্রিন একটা রেড, নেক্সট ক্যান্ডেল আবার গ্রিন আসার পসিবিলিটি আছে সাইকোলজিক্যাল প্যাটার্ন অনুযায়ী। এরপরে যদি আমরা প্রাইস অ্যাকশন দেখি, তাহলে লাস্ট সেলার ক্যান্ডেলটা এখানে স্টপ হয়ে গেছে, উইক হয়ে গেছে। এখানে হচ্ছে আপ ট্রেন্ডের সেলারটা একেবারে উইকনেস শো করছে, সো এখানে বায়ার কন্টিনিউ করার চান্স অনেক বেশি। এই জন্য মূলত আমি এখান থেকে 2টা রেট প্লেস করে দিচ্ছি। সো আশা করা যায় এই ট্রেড 2টা আমাদের প্রফিট হবে, আর মাত্র 8 সেকেন্ড বাকি আছে ইনশাল্লাহ। সো দেখা যাক, আর মাত্র 1 সেকেন্ড। আলহামদুলিল্লাহ আমাদের এই 2টা রেট প্রফিট হয়ে গেছে সম্পূর্ণ লজিক অনুযায়ী। সো একটা হচ্ছে রিফান্ড হয়েছে, বাকিগুলো প্রফিট। $186 আমার এই মুহূর্তে প্রফিট আছে। তো দেখা যাক, আমি এখান থেকে আপের জন্য একটা রেট প্লেস করলাম, যেহেতু আপ ট্রেন্ড মার্কেট এবং একটার পর 2টা গ্রিন কালার ক্যান্ডেল ক্রিয়েট করছে। সো 2টার পরে মিনিমাম 2টা আসবে, এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স অনুযায়ী, র্যান্ডম সিকোয়েন্স অনুযায়ী। এরপরে আপ ট্রেন্ড মার্কেট নেক্সট হাই ক্রিয়েট করবে, এই জন্য আপে যাওয়ার একটা পসিবিলিটি আছে, এই জন্য একটা রেট প্লেস করেছি। সো দেখা যাক, আর মাত্র 16 সেকেন্ড সময় আছে। এখন পর্যন্ত আমাদের ট্রেডটা লসে চলতেছে। সো লস হয়ে গেলে ইনশাল্লাহ আমরা প্রফিট করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আমাদের আছে। সো লস হইলে আমরা কোনো টেনশন করবো না, 1টা 2টা 3টা লস আমাদের কাছে কোনো ব্যাপার না ইনশাল্লাহ। সো আমি এখান থেকে ডাউনের জন্য 2টা রেট প্লেস করে দিলাম। যেহেতু বায়ার কন্টিনিউ করতে পারে না, বায়ার এখানে ফেল করছে, সো এখানে সেলার কন্টিনিউ করার একটা চান্স আছে, এবং সেলার এখানে স্ট্রংনেস শো করছে, যদিও এখানে আমরা ভলিউমকে শো করতে পারতেছি না। সো ভলিউম আমরা না দেখলেও আমরা যেহেতু লাস্ট ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল দেখছি, সেই ক্ষেত্রে এখানে হচ্ছে সেলার আসার পসিবিলিটি এখানে 90%। লাস্ট বায়ার উইকনেস শো করছে, সেলার স্ট্রংনেস শো করছে। সো এই মার্কেট কন্টিনিউ করবে সেলার, এই হিসেবে আমরা 2টা প্লেস করেছি, এবং আশা করা যায় আমাদের এখানে ডিপ প্রফিট হবে, যেহেতু এখন পর্যন্ত ডিপ প্রফিটে আমরা আসি। আর মাত্র 1 সেকেন্ড, আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডও প্রফিট হয়ে গেল। আমরা দেখা যাক আমরা পরবর্তী অপরচুনিটি কোথায় পাই। আমরা এই পর্যন্ত কিন্তু আমাদের টোটালে একটা লস হয়েছে এবং 4টা ট্রেড প্রফিট হয়েছে, একটা রিফান্ড হয়েছে। দেখা যাক আমরা পরবর্তী অপরচুনিটি কোথায় পাই। মার্কেট এখান থেকে একটা রিফান্ড করার চান্স আছে, যেহেতু এখানে একটা নেক লাইন এসএনআর আছে, সাইডে একটা নেক লাইন এসএনআর দেখতেছি। আমি আরেকবার দেখাই দিই, আমার $268 প্রফিট আছে। দেখা যাক পরবর্তী অপরচুনিটি, যেহেতু নেক লাইন এসএনআর ব্রেক করছে, এখান থেকে একটা আপে যাওয়ার অপরচুনিটি আছে। লাস্ট ক্যান্ডেলটা উইকনেস শো করছে, দেখা যাক এখানে যদি লসও হয়ে যায়, আমাদের নিচে এই যে আরেকটু নিচে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল, যেটা রেজিস্ট্যান্ট বিকাম সাপোর্ট, যেটা আগে রেজিস্ট্যান্ট ছিল আরবিএস, এটা সাপোর্ট হিসেবে কাজ করার পসিবিলিটি আছে। আরেকটু নিচে 900 একটা রাউন্ড নাম্বার আছে। সো সেই ক্ষেত্রে আমরা এখানে 1 স্টেপ ট্রেড প্লেস করলাম। আমাদের এই $100 লস হলে আমরা $200 ট্রেড প্লেস করতেছি, তাতে করে আমাদের অ্যাভারেজে কিন্তু দেখা যাচ্ছে যে একটা হচ্ছে ভালো অ্যামাউন্ট প্রফিট থাকতেছে। সো 100 লস হইলে আমরা কিন্তু 200 ট্রেড প্লেস করে দিলাম। সো 200, 100-র বিপরীতে 200 কেন? 200-তে আমরা এখানে যদি আমরা ব্যাক পাই, তাহলে আমাদের এখানে দিচ্ছে $90 করে। সো 9 দুগুণে 18, $180। সো যদি কোনো কারণে আমাদের হচ্ছে $100 লস হয়ে যায়, আমি $180 প্রফিট করলে 100 কেটে গেলেও আমার বাকি কিন্তু 80 থাকে। সো যেহেতু এটা আমার আবার লস হবে, আমি নিচের থেকে আরও
5টা রেট প্লেস করেছি $500, যেহেতু 300 আগের লস আছে। সো $500 5 নং 45 আমার হচ্ছে $450 প্রফিট আসবে। সো $450 প্রফিট আসলে কিন্তু আমার $300 কেটে গেলে আরও $150 আমার এখানে প্রফিট থাকবে। সো এটা হচ্ছে ম্যানুয়ালি মানি ম্যানেজমেন্ট। যখন আপনি ম্যানুয়ালি হিসাব করবেন, ট্রেড করতে করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে কয়টা ডেট আপনাকে প্লেস করতে হবে এখানে প্রফিট করতে হলে। সো সেই হিসেবে আমার কিন্তু এখানে 5টা ডেট প্রফিট মানে প্লেস করা আছে। সো এই 5টা প্রফিট হলে আমার কিন্তু ওভারঅল এই যে আমি 300 লস করলাম, এটাও যেহেতু এটাও লস হয়ে গেল আমাদের, তাহলে টোটালে কিন্তু $800 আমার লস আছে। সো এই $800 রিকভারি করার জন্য আমাকে কত ডলার ট্রেড প্লেস করতে হবে। সো এইটাই হচ্ছে মূলত, এটাকে বলা হয় মানি ম্যানেজমেন্ট। আমার এখানে $532 লস দেখা দিচ্ছে আর আমার প্রফিটগুলো চলে গেছে এখান থেকে। সো সেই ক্ষেত্রে দেখা যাক পরবর্তী চান্স আমরা কোথায় পাই। আমি দেখাই দিব যে আমি একটা ক্যান্ডেলে প্রফিট করে বাকি যে 3টা ক্যান্ডেলে আমি লস করলাম, এই 3টা ক্যান্ডেলের লসগুলো সহ আমার টোটাল প্রফিট, আগের প্রফিট সহ আমার প্রফিটে চলে আসবে। জাস্ট আমাকে ওয়েট করতে হবে, এখান থেকে আমি চান্স নেবো ইনশাল্লাহ। সো আমি এখান থেকে কিছু ডেট প্লেস করে দিচ্ছি। আমার এখানে টোটালে 16টা রেট প্লেস করা আছে। সো 16টায় হচ্ছে আমার এখানে যে লসটা আছে, আমি এখানে একটু রিস্ক বেশি নিছি, এটা প্রফিট হওয়ার চান্স অনেক বেশি। যেহেতু আমি একেবারে দেখেন আমার এন্ট্রিটা আমি কোথায় নিছি, যেহেতু সাইডে দেখতে পাচ্ছেন একটা সাপোর্ট এরিয়া, স্ট্রং সাপোর্ট, যেখান থেকে স্ট্রং ডিমান্ড ছিল মার্কেট, একেবারে নিচে থেকে দেখেন বাইরের ডিমান্ড কই পর্যন্ত ছিল। সো এই এরিয়াতে যখন মার্কেট আসছে আমি কি করছি, এখান থেকে 16টা রেট প্লেস করে দিয়েছি। যেহেতু আমার আগের 800 লস আছে, আমার টোটাল লস সহ আমি যেন প্রফিট বের করতে পারি, এই হিসেবে আমি টোটালে এখানে ট্রেডটা প্লেস করেছি। আমার মানি ম্যানেজমেন্টের চেয়েও একটু বেশি করছি, যাতে করে আমার আজকের টার্গেট সহ প্রফিট চলে আসে। সো দেখেন কত পিপি আমার এখানে প্রফিট হয়েছে। আমার একেবারে নিচে থেকে কই পর্যন্ত আমার ক্যান্ডেল চলে গেছে, এবং আমার ওভারঅল যতগুলো আমার 3টা ক্যান্ডেলে আমি যত ডলার লস করলাম $800, এই 800 সহ আমার আজকের দিনের টার্গেট সহ আমার $940 প্রফিট হয়েছে। সো এই যে $940 প্রফিট হলো, এটা পুরোটাই কিন্তু আমি একটা ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে করছি। সো এটা হচ্ছে ম্যানুয়ালি আমি এতক্ষণ পর্যন্ত যেটা দেখালাম, এটা হচ্ছে ম্যানুয়ালি আমি এইভাবে ট্রেড করি। আর এই যে এটা হচ্ছে আমাদের শিট, যে শিটে আমরা প্রফেশনালি আমরা জাস্ট অ্যামাউন্ট বসাই দেবো, এখানে অটো ক্যালকুলেশন হবে, আমাকে কত ডলার ট্রেড প্লেস করতে হবে এটা আমাকে দেখাই দেবে। দেখেন এখানে এল, বড় হাতের এল লিখলে আমার এখানে লস দেখাই দিছে, এবং আমি যদি এখানে হচ্ছে যতগুলো এল লিখবো সবগুলোতে লস দেখাবে। সো আমার এই যে সাইডে দেখেন, সাইডে আমার হচ্ছে $100 টোটাল ক্যাপিটাল, 5টা ট্রেড করবো, 5টার ভিতরে একটা প্রফিট হলে আমার প্রফিট চলে আসবে। এই যে সাইডে যেখানে আমি এখানে এল উঠাইতেছি এবং লস দেখা দিছে, এইটা হচ্ছে আমার টোটাল মানি ম্যানেজমেন্ট। যে আমার পরপর করে যদি 4টা ট্রেড লস হয়ে যায়, 4টাতে আমার লাস্টটা দেখেন $53 ট্রেড প্লেস করতে হচ্ছে, এবং আমার টোটাল প্রফিট আসবে $102। তার মানে আমার এখানে 20% হচ্ছে রিস্ক আছে। আমার এখানে 20%, $100 $2 আমার সামথিং এখানে প্রফিট হবে। সো এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই যে এই ম্যানুয়ালি হিসেবগুলো, এই যে ঘরগুলো যেগুলো আছে, এগুলো আমাকে বুঝতে হবে। যেমন 3টা লস হওয়ার পরে 4 নাম্বার ট্রেড আমাকে কত ডলার প্লেস করতে হবে, যেমন $25 দেখা দিচ্ছে এখানে। $25 ট্রেড প্লেস করলে আমার কিন্তু টোটাল ব্যালেন্স সহ আমার প্রফিট চলে আসবে $2.44 পয়েন্ট। আবার যদি আমার 2টা লস হয়, 3 নাম্বার ট্রেডটা প্রফিট হয়, 3 নাম্বার ট্রেড আমাকে এখানে দেখা দিচ্ছে $12 ট্রেড প্লেস করতে হবে। $12 ট্রেড প্লেস করলে আমার আবার দেখেন $102.44 আমার আবার মূল ব্যালেন্স আসবে। তার মানে $2.44 হচ্ছে পয়সা আমার এখানে প্রফিট, $2.44 আমার এখানে প্রফিট আসবে। সাপোজ আমার একটা লস হইলো, সো এখানে একটা লস হইলো, একটা লস হওয়ার পরে আমার কিন্তু পরবর্তী ট্রেড কত দেখাবে, প্রথম ট্রেড আমাকে এখানে প্লেস করতে হবে $2.71। এই যে সাইডে দেখেন এইখানে আমাকে $2.71 ট্রেড আমার এখানে প্লেস করতে হবে। এখানে এই 2.71 যদি আমাকে প্রথম চান্সে প্রফিট হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ, প্রথম চান্সে আমার প্রফিট হলে আবার সেম অ্যামাউন্টের ট্রেড প্লেস করতে হবে। পয়েন্টের পরে যদি 5 থাকে, তাহলে আমরা $3 ট্রেড প্লেস করবো। এরপরে দেখেন 2 নম্বরটা আমাকে কত, 5.73, মানে এইটা যদি আমার প্রফিট হয়, তাহলে আমার এখানে $102। যেহেতু পয়েন্ট দিতে পারবো না, আমাকে $6 ট্রেড প্লেস করতে হবে এবং সামথিং প্রফিট থাকবে। যদি কোনো কারণে প্রথমটায় প্রফিট হয়ে যায়, তাহলে প্রথমটা প্রফিট হলে আমার $2.44 পয়সা প্রফিট থাকতেছে। সো আমাকে পরবর্তী ট্রেডও আবার সেম অ্যামাউন্টে করতে হবে। 2.71 না, এটা আমাকে $3 ট্রেড প্লেস করতে হবে। 0.5-এর পরে যদি বেশি থাকে, তাহলে আমাদের এখানে চেঞ্জ করে নিতে হবে। দেখেন 2 নম্বরটা $5 লস, 3 নম্বরটা $12 লস। যখনই $12 লস হয়ে যাবে, আমার ব্যালেন্স থাকবে $79। আমার ট্রেড করতে হবে কত ডলার, $26, কারণ 25.5 মানে $26 ট্রেড প্লেস করতে হবে। এই 4 নম্বরে যখনই আমি যাব, তখন কিন্তু আমার টোটাল ব্যালেন্সের প্রায়
3 নাম্বার পর্যন্ত আমার কিন্তু 20% রিস্ক থাকতেছে। যখনই 4 নাম্বারে যাইতেছি, 4 নাম্বারটা লস হলে আমার টোটাল ব্যালেন্সের 50% লস হয়ে যাইতেছে, যেটা আমার ব্যালেন্সের 50% লস হলে আমার ব্যালেন্সটাকে রিকভারি করা খুবই কঠিন হয়ে যাবে। আমার টোটাল ব্যালেন্সে 4টা লস হলে আমার ব্যালেন্সের প্রায় $50 আমার এখানে চলে যাচ্ছে। এই জন্য এই যে তিনটা পর্যন্ত আমার রিস্ক, যে 3টা পর্যন্ত আমার 20% আমার ব্যালেন্সে 20% রিস্ক থাকতেছে। সো 3টা পর্যন্ত আমি রিস্ক নেবো এবং আমার টোটাল ব্যালেন্সের হচ্ছে আমার একটা হিসাবে আমার হচ্ছে এখানে 1.9 হিসেবে আমার $2 প্রফিট থাকতেছে। যদি এর বেশি আমি এখানে রিস্ক নিতে যাই তাহলে কিন্তু আমার এখানে লস হয়ে যাবে। সো মানি ম্যানেজমেন্টে এটা রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে 3 স্টেপ। সো 3টা স্টেপের পরে এখানে কন্টিনিউ করাটা একেবারে বোকামি। 3 স্টেপ পর্যন্ত আমার 20% লস থাকতেছে, আমার লস হয়ে গেলে বের হয়ে যেতে হবে। এটা পুনরায় আবার আমি প্রথম থেকে একটা করে প্রফিট করে পুনরায় প্রফিট করব। আর একটা সিস্টেম বলছিলাম যে কোনো কারণে 20% লস হয়ে গেলে আপনার টোটাল ব্যালেন্সের 20x, মানে আপনার $20 লস হয়েছে, আপনার কাছে হচ্ছে $400 আছে, আপনি $400 ডিপোজিট করে $20 ইজিলি প্রফিট করে বের হয়ে যেতে পারবেন। তখন আবার পুনরায় আগের ব্যালেন্স $100 দিয়ে আপনি আবার দেখা যাচ্ছে যে আপনি মানি ম্যানেজমেন্ট করলেন, আপনার $100 দিয়ে এমনভাবে মানি ম্যানেজমেন্ট হচ্ছে অটো ম্যানেজমেন্টে আপনার $2 করে প্রফিট আসছে প্রত্যেকবারে প্রফিটে। সো সেই ক্ষেত্রে আপনার রিস্ক যেন 50%-এর বেশি না যায়। আপনি 4 স্টেপ পর্যন্ত, সর্বোচ্চ 3 স্টেপ পর্যন্ত আপনি ট্রেড করবেন। 3টা লস মানে আপনার মার্কেটে আজকে আপনি যেভাবে ট্রেড চাচ্ছেন সেভাবে ট্রেড হচ্ছে না, আপনাকে আর কন্টিনিউ করা যাবে না। তখন আপনাকে কী করতে হবে, আপনাকে আবার পুনরায় শুরু থেকে স্টার্ট করতে হবে। 20% রিস্ক আপনার লস হয়ে গেছে, এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে পুনরায় আপনি নতুন করে ট্রেড করা শুরু করবেন একেবারে শুরু থেকে। তাতে করে আপনার ব্যালেন্স এখানে স্থায়ী হবে এবং আপনার রিস্ক কম হবে। যখনই আপনি 4 স্টেপে যাবেন তখন আপনার 50% ব্যালেন্স চলে গেল। 5 স্টেপে আপনাকে 100% প্রফিট করতে হবে, তাছাড়া আপনার পুরো ব্যালেন্স চলে যাবে। সো এই পরপর 5টা ডেট অনেকের মনে হতে পারে যে আমি তো পরপর 5টা ডেট লস হওয়ার কথা না, কিন্তু সিচুয়েশন আপনাকে এমন সিচুয়েশনে ফেলাবে যে আপনার পরপর 5টা ডেট লস হয়ে আপনার পুরো ব্যালেন্স লস হয়ে যেতে পারে। সো এই মানি ম্যানেজমেন্টে 3 স্টেপ পর্যন্ত আপনারা রিস্ক ম্যানেজমেন্ট মানবেন, তাহলে দেখবেন যে এটা আপনি ইজিলি ইউজ করতে পারতেছেন এবং এটা থেকে প্রফিটেবল হতে পারতেছেন। কিন্তু কোনো কারণে যদি আপনি 5 স্টেপই ইউজ করেন, যেমন আমি অনেক সময় 5 স্টেপ ইউজ করি, কিন্তু আপনার সেটা টোটাল ব্যালেন্সের আমি যে রিস্ক নেই এটা আমার টোটাল ব্যালেন্সের 10%ও হয় না। সো সেই ক্ষেত্রে আমার ব্যালেন্স পুরোটাই পড়ে থাকে, 10% দিয়ে আমি রিস্ক নিই, আমার পুরো ব্যালেন্স রিস্ক নিতে তো আমার সমস্যা নেই। কিন্তু আপনি তো $100 আপনার পুরো ব্যালেন্স, সো আপনি তো আপনার পুরো ব্যালেন্সে রিস্ক নিয়ে নিচ্ছেন, আমি তো নিচ্ছি 10%। সো এইভাবে যদি এটা আপনি আপনার মাথায়, আমি যে কথাটা বলছি এটা যদি আপনার মাথায় ঢোকে তাহলে এই মানি ম্যানেজমেন্টে আপনি প্রফিটেবল থাকবেন ইনশাআল্লাহ। আর নেক্সটে আমি আরও কিছু মানি ম্যানেজমেন্ট আপনাদের কাছে এক্সপ্লেন করবো, যেগুলো আপনাদের বাৎসরিক পর্যন্ত আপনাদের ইনশাআল্লাহ এই পুরো একটা সিস্টেম হয় যে এই মানি ম্যানেজমেন্ট মানে আপনি একটা রুলসের ভিতরে আসেন, এটাই হচ্ছে বড় কথা। ঠিক আছে? সো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর ভিডিও একটু লেটে আসতেছে, ইনশাআল্লাহ রোজার পরে আপনাদের জন্য পুরো সময় দেওয়ার চেষ্টা করব, প্রতিদিন ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং প্রতিদিন আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, একটু সাপোর্ট করেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।